আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার আম্মু রেডি করে দিল, তারপর আমি একটু পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজ দেওয়ার সময় তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দেওয়ার পরে এবং মরিচ দিলাম, তারপর বরবটি আর গাজর এগুলি সব আম্মু আমাকে রেডি করে দিয়েছে। আর সামান্য আমি লবণ দিয়েছি। তো কেমন হয়েছে? তো ভালো করে মাংস দিলাম, মাংস দিয়ে ভালো করে লাড়া দিলাম, সবাইকে খাওয়াবো আমি। তো নিজের হাতে আম্মু একটু ওই রুমে গেছে, আমি একটু নিজে নিজে রান্না তৈরি করছি। তো এই যে রান্না করছি, তো কেমন হয়েছে আমার রান্নাটা? তো মাংস দিয়েছি, বরবটি দিয়ে গাজর। তো এই যে রান্না করতেছি, একটু 5 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। তো ডিম ভাজা দিলাম, ডিম পোস্ট দিলাম। তো এই যে ভালো করে একটু চেপে দেখলাম সিদ্ধ হয়েছে নাকি না হয়েছে। তো একটু দেখলাম, এই যে ভালো করে লাড়া করতে থাকলাম। তো এই যে ভালো করে লাড়লাম। তো এটা কি বুঝলাম না, এটা কি বলে আমি তো বুঝতেছি না। তোমরা একটু কমেন্টে জানো এটা কি। আমি বলবো না, তোমাদেরকে এটা বলতেই হবে। তোমরা মনে সবাই জানো এটা কি। ভালো করে লাড়াচাড়া করলাম। তো এই যে ভালো করে সিদ্ধ হোক, একটু চেপে দেখলাম সিদ্ধ হয়েছে। এখন ধনিয়া পাতা দিলাম এবং ধনিয়া পাতা দিলাম ধুয়ে। আম্মু একটু ওই রুমে গিয়েছিল, এই জন্য আমি নিজে নিজে ধনিয়া পাতা ধুয়ে কেটে তারপর দিয়েছি গাইস। কেমন হয়েছে? তো এবং সস দিলাম, সসের পরে সস দিলাম, এই যে সস, আপনারা সসও দিতে পারেন, সস। এবং দিলাম সয়া সস। ভালো করে লাড়লাম, এই যে ভালো করে লাড়লাম। এই যে সুগন্ধে একদম ঘরে ভরিয়ে গেছে গাইস। আমার বাবা এসে বলছে তাড়াতাড়ি করো বাবা, তাড়াতাড়ি করো সাফা। আমার নাম সাফা, সবাই আমার নাম তো জানিনি। তো আমার নাম সাফা। আমার বাবা বলছে সাফা তাড়াতাড়ি করো, সুগন্ধে ভরে গেছে, আমি খাবো। তো আমি তাড়াতাড়ি করলাম, তাড়াতাড়ি করতে করতে একদম 9:30 বেজে গেছে। তারপর নুডলস দিয়েছি। তারপর বাবা খুশি হয়ে ওই রুমে টেবিলে বসে পড়েছে। তো বলছে তাড়াতাড়ি দাও। তো আমি তাড়াতাড়ি করলাম, তাড়াতাড়ি করতে করতে একদম 9:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করতেছি। বরবটি দিয়ে আমি এখন খাবো ভেজিটেবল দিয়ে। আমার বাবা বলছে ভেজিটেবল নুডলস, ভেজিটেবল। এই জন্য আমিও বলতেছি, গান গাচ্ছি ভেজিটেবল নুডলস। আমার আম্মু ওই রুম থেকে এসে তাড়াতাড়ি দৌড় মেরে তারপরে নুডলস খাওয়া শুরু করে দিয়েছে। এই যে হাতটা দেখতেছেন, এই যে আবার নিল। আমিও বললাম আম্মু কেন আমি এত সুন্দর করে রান্না করেছি, তোমরা প্রশংসা করলে না। আমি মানে মনে করেন এত কষ্ট করে আমি এত কষ্ট করে রান্না করলাম, আর একটুকু নিচ্ছে গাইস। আমি বললাম আমাকে দাও, আমাকে দিলই না। বললো কি তাড়াতাড়ি রান্না শেষ করো, তারপর হচ্ছে খাবা। তো আমি একটু প্রথমবার একটু রান্না করলাম, ট্রাই করলাম। আমার বাবা কিছু বলে নাই। তো বলছে ঠিক আছে, আমার মেয়ের হাতের রান্না কেমন হয়েছে। তো লবণটা দিলাম, লবণ দিলাম সামান্য। এত সুন্দর করে রান্না করলাম, তারপর আমি ভাবতেও পারিনি গাইস। এই যে ভালো করে লাড়লাম। তো গাইস আমি খাওয়া শুরু করে দিলাম। তো এই যে আমি আগে আম্মুকে বলছি আম্মু তোমরা দুইজন খেয়েছো মাংস, আমি আগে খাবো। তো এখন আমার ভিডিও যদি ভালো লাগে তাইলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আবার খেতে